ইংরাজি ব্যাকরণে ভার্ব বা ক্রিয়াপদকে তাদের কাজ ও ব্যবহারের ওপর ভিত্তি করে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। ডাইনামিক বা অ্যাকশন ভার্বস এবং স্ট্যাটিক বা স্ট্যাটিটিভ ভার্বস। যেসব ভার্ব দ্বারা কোনো শারীরিক বা মানসিক কাজ, প্রক্রিয়া বা নড়াচড়া সরাসরি প্রকাশ পায় সেগুলোকে ডাইনামিক ভার্বস বলে। এই কাজগুলোর একটি শুরু এবং শেষ থাকে। নিয়ম: ডাইনামিক ভার্বকে আমরা সিম্পল টেন্স এবং কন্টিনিউয়াস টেন্স উভয় রূপেই ব্যবহার করতে পারি। উদাহরণ: রান মানে দৌড়ানো, রাইট লেখা, ইট খাওয়া, রিড পড়া, প্লে খেলা করা। বাক্যে ব্যবহার: সিম্পল টেন্সে হি প্লেস ফুটবল এভরি আফটারনুন, সে প্রতিদিন বিকালে ফুটবল খেলে। কন্টিনিউয়াস টেন্সে হি ইজ প্লেয়িং ফুটবল রাইট নাও, সে এই মুহূর্তে ফুটবল খেলছে। স্ট্যাটিক বা স্ট্যাটিটিভ ভার্বস: যেসব ভার্ব বা ক্রিয়াপদ কোনো শারীরিক কাজ বা নড়াচড়া প্রকাশ করে না, বরং কোনো অবস্থা, অনুভূতি, চিন্তা, মালিকানা বা অস্তিত্ব প্রকাশ করে, সেগুলোকে স্ট্যাটিক ভার্বস বলে। নিয়ম: স্ট্যাটিক ভার্বস সাধারণত কোনো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না, এগুলো সবসময় সিম্পল টেন্সে বসে। স্ট্যাটিক ভার্বের প্রকারভেদ ও উদাহরণ: এ. অনুভূতি বা মানসিক অবস্থা, ফিলিংস এবং ইমোশনস, লাইক, লাভ, হেট, ওয়ান্ট, নিড, প্রেফার। সেন্টেন্সের ব্যবহার: আই অ্যাম লাভিং দিস সুইট, এটি ভুল। সঠিকটি হবে আই লাভ দিস সুইট, আমি এই মিষ্টিটি পছন্দ করি। বি. চিন্তাভাবনা বা মতামত, থটস এবং ওপিনিয়ন। নো, বিলিভ, রিমেম্বার, ফরগেট, আন্ডারস্ট্যান্ড, থিঙ্ক। আই অ্যাম নোয়িং দ্য আনসার, সেন্টেন্সটি ভুল। আই নো দ্য আনসার, আমি উত্তরটি জানি। এখানে নো এর সাথে আইএনজি যোগ হবে না, শুধু নো হবে। সি. মালিকানা বা পসেশন, হ্যাভ, ওন, বিলং। দিস বুক ইজ বিলঙ্গিং টু মি, এটি ভুল। দিস বুক বিলংস টু মি, এই বইটি আমার। ইন্দ্রিয়গ্রাহ্য অনুভূতি বা সেন্সেস, সি, হিয়ার, স্মেল, টেস্ট, সাউন্ড। দ্য ফুড ইজ টেস্টিং ডিলিশিয়াস, সেন্টেন্সটি ভুল। দ্য ফুড টেস্টস ডিলিশাস, খাবারটি খেতে সুস্বাদু। মূল পার্থক্য ডাইনামিক ভার্বস এবং স্ট্যাটিক ভার্বের মধ্যে। বৈশিষ্ট্য: ডাইনামিক ভার্ব শারীরিক বা দৃশ্যমান কাজকে বোঝায়। স্ট্যাটিক ভার্ব মূলত অবস্থা, অনুভূতি, মালিকানাকে বোঝায়। আইএনজি ফর্মের ক্ষেত্রে ডাইনামিক ভার্বস কন্টিনিউয়াস টেন্সে খুব সহজে ব্যবহার করা যায়। স্ট্যাটিক ভার্ব কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না। উদাহরণ: ডাইনামিক ভার্বের ক্ষেত্রে রান, কুক, রাইট, জাম্প। স্ট্যাটিক ভার্বের ক্ষেত্রে নো, লাভ, বিলিভ, হ্যাভ। একটি স্ট্যাটিক ভার্ব কখন, কিভাবে ডাইনামিক ভার্বে রূপান্তরিত হয় তা গভীরভাবে বুঝতে গেলে আমাদের ব্যাকরণের একটি মূল চাবিকাঠি মনে রাখতে হবে। সবকিছু নির্ভর করে বক্তার উদ্দেশ্য এবং বাক্যের প্রসঙ্গের উপর। যখন কোনো ভার্ব কোনো স্থায়ী অবস্থা, অনিচ্ছাকৃত অনুভূতি বা প্রাকৃতিক গুণ প্রকাশ করে তখন সেটি হয় স্ট্যাটিক ভার্ব। কিন্তু যখনই সেই একই ভার্ব কোনো ইচ্ছাকৃত কাজ, সাময়িক প্রক্রিয়া বা সচেতন প্রচেষ্টাকে বোঝায় তখনই তা রূপান্তরিত হয় ডাইনামিক ভার্বে। স্ট্যাটিক ভার্বের রূপ স্থায়ী, অনিচ্ছাকৃত অবস্থা। ডাইনামিক ভার্বের রূপ সাময়িক, ইচ্ছাকৃত অ্যাকশন। She
স্ট্যাটিক ভার্ব হিসেবে স্বাভাবিক দৃষ্টি বা চোখে পড়া। চোখ খোলা থাকলে প্রাকৃতিকভাবেই আমাদের সামনে যা আসে তা দেখতে পাওয়া হলো সি। এটি একটি অনিচ্ছাকৃত অবস্থা। উদাহরণ: ফ্রম মাই ক্লাসরুম উইন্ডো আই সি এ বিগ বেনিয়ান ট্রি। আমার ক্লাসরুমের জানালা থেকে আমি একটি বড় বটগাছ দেখতে পাই। গাছটি স্বাভাবিকভাবেই আমার চোখে পড়ছে। আমি আলাদা করে কোনো চেষ্টা করছি না। তাই আই অ্যাম সিইং আ বেনিয়ান ট্রি বলাটা ভুল হবে। সি ডাইনামিক ভার্ব হিসেবে বিশেষ অর্থে বা পরিকল্পনা করে দেখা। যখন সি শব্দের অর্থ কোনো ব্যক্তির সাথে দেখা করা বা মিটিং করা, ডাক্তার দেখানো অথবা কোনো এলাকায় ঘুরে দেখা বোঝায়, তখন এটি সক্রিয় কাজ বা অ্যাকশন হয়ে যায়। উদাহরণ: আই অ্যাম সিইং আ ডক্টর দিস আফটারনুন। আমি আজ বিকালে ডাক্তার দেখাচ্ছি। দ্য হেডমিস্ট্রেস ইজ সিইং এ পেরেন্টস রাইট নাও। প্রধান শিক্ষিকা এই মুহূর্তে একজন অভিভাবকের সাথে দেখা করছেন বা মিটিং করছেন। এর স্ট্যাটিক ভার্ব হিসেবে স্বাভাবিক শ্রবণ করা বা কোনো শব্দ স্বাভাবিকভাবেই কানে আসা। আমাদের চারপাশে কোনো শব্দ হলে তা নিজে থেকেই আমাদের কানে এসে পৌঁছায়। এটি আমাদের কানের একটি স্বাভাবিক অবস্থা বা ক্ষমতা, কোনো ইচ্ছাকৃত কাজ নয়। স্পিক আ লিটল লাউডার, আই ক্যান নট হিয়ার ইউ। আরেকটু জোরে বলো, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। বাংলায় আমরা শুনতে পাচ্ছি কন্টিনিউয়াসের মতন বললেও ইংরাজিতে এটি সবসময় সিম্পল টেন্স হিসেবেই বসে। আই অ্যাম নট হিয়ারিং ইউ এটি ব্যাকরণগতভাবে ভুল হয়। আই ক্যান নট হিয়ার ইউ এটি সঠিক হবে। ডাইনামিক ভার্ব হিসেবে কোনো অফিসিয়াল বা আইনি কাজ যখন হয় তখন বসে। হেয়ার যখন কোনো সাধারণ শব্দ কানে আসা বোঝায় না, বরং একজন বিচারক বা কর্মকর্তা কর্তৃক কোনো মামলা, অভিযোগ বা বক্তব্য মনোযোগ দিয়ে অফিসিয়ালি শোনা বা বিচার করা বোঝায়, তখন এটি ডাইনামিক হয়ে যায়। উদাহরণ: দ্য জাজ ইজ হিয়ারিং দ্য আর্গুমেন্টস ফ্রম বোথ সাইডস টুডে। বিচারক আজ উভয় পক্ষের যুক্তি শুনছেন। স্মেল স্ট্যাটিক ভার্ব হিসেবে সুবাস বা গন্ধযুক্ত হওয়াকে বোঝায়। কোনো জিনিসের নিজস্ব সুবাস বা গন্ধ কেমন তা বোঝাতেই এটি ব্যবহৃত হয়। দ্য স্যুপ স্মেলস ডিলিশিয়াস। স্যুপটির চমৎকার গন্ধ বেরোচ্ছে। এখানে স্যুপটির নিজে কোনো কাজ করছে না, এটি তার একটি স্বাভাবিক অবস্থা। তাই দ্য স্যুপ ইজ স্মেলিং ডিলিশিয়াস বলাটা ভুল হবে। স্মেল ডাইনামিক ভার্ব হিসেবে সক্রিয়ভাবে ঘ্রাণ নেয়া বা শোঁকাকে বোঝায়। যখন কোনো ইচ্ছাকৃতভাবে নাক দিয়ে কোনো কিছুর গন্ধ শোঁকে, তখন সেটি শারীরিক কাজ বা অ্যাকশন। সি ইজ স্মেলিং দ্য ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। সে বাগানের ফুলগুলোর গন্ধ শুঁকছে। এখানে মেয়েটি নিজে একটি সক্রিয় কাজ করছে, তাই এখানে আইএনজি ব্যবহার করা হয়েছে। টেস্ট স্ট্যাটিক ভার্ব হিসেবে স্বাদ দেওয়াকে বোঝায়। কোনো খাবারের স্বাদ কেমন, মিষ্টি, টক, ঝাল তা প্রকাশ করতে এটি স্ট্যাটিক ভার্ব হিসেবে বসে। দ্য ম্যাঙ্গো টেস্টস ভেরি সুইট। এই আমটি খেতে খুব মিষ্টি। আমটি নিজে কোনো কাজ করছে না, এটি তার স্বাভাবিক গুণ বা অবস্থা। তাই দ্য ম্যাঙ্গো ইজ টেস্টিং সুইট হবে না। টেস্ট ডাইনামিক ভার্ব হিসেবে সক্রিয়ভাবে স্বাদ গ্রহণ করাকে বোঝায়। যখন কোনো রাঁধুনি বা ব্যক্তি খাবারে নুন ঝাল ঠিক আছে কিনা তা দেখার জন্য মুখে দিয়ে পরীক্ষা করেন, তখন সেটি একটি অ্যাকশন। শেফ ইজ টেস্টিং দ্য সস টু চেক দ্য সল্ট। শেফ নুন পরীক্ষা করার জন্য সসটির স্বাদ পরখ করছেন।
ফিল স্ট্যাটিক ভার্ব হিসেবে মতামত প্রকাশ করা বা অনুভব করাকে বোঝায়। যখন কোনো বিষয় নিজের মতামত বা কোনো জিনিসের স্পর্শ কেমন তা বোঝায়, তখন এটি ব্যবহৃত হয়। আই ফিল দ্যাট দিস ডিসিশন ইজ রাইট। আমার মনে হয় এই সিদ্ধান্তটি সঠিক। দ্য সিল্ক ক্লথ ফিলস ভেরি সফট। রেশমি কাপড়টি স্পর্শে খুব নরম লাগে। ডাইনামিক ভার্ব হিসেবে শারীরিক অনুভূতি বা ইচ্ছাকৃত স্পর্শকে বোঝায়। নিজের শারীরিক বা মানসিক সুস্থতার অনুভূতি প্রকাশ করতে অথবা হাত দিয়ে কোনো কিছু ছুঁয়ে দেখতে এটি ব্যবহৃত হয়। আই অ্যাম ফিলিং মাচ বেটার টুডে। আমি আগের চেয়ে অনেক ভালো বোধ করছি। হি ইজ ফিলিং হিজ ওয়ে ইন দ্য ডার্ক। সে অন্ধকারে হাতড়ে হাতড়ে পথ খুঁজছে। থিঙ্ক স্ট্যাটিক ভার্ব হিসেবে মতামত বা বিশ্বাসকে বোঝায়। যখন কোনো বিষয়ে নিজের স্থায়ী ধারণা বা মতামত প্রকাশ করি, তখন এটি ব্যবহৃত হয়। আই থিঙ্ক ইংলিশ গ্রামার ইজ ইজি। আমি মনে করি ইংরেজি ব্যাকরণ সহজ। এটি একটি স্থায়ী মতামত, তাই এখানে আই অ্যাম থিঙ্কিং ইংলিশ গ্রামার ইজ ইজি বলা যাবে না। থিঙ্ক ডাইনামিক ভার্ব হিসেবে সক্রিয়ভাবে বিবেচনা করা বা ভাবাকে বোঝায়। যখন মস্তিষ্কে কোনো বিষয় নিয়ে চিন্তাভাবনা সচল থাকে বা কোনো পরিকল্পনার জন্য সময় নিচ্ছি, তখন এটি ব্যবহৃত হয়। আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট ইন্ট্রোডিউসিং আ নিউ গেম ইন দ্য ক্লাস। আমি ক্লাসে একটি নতুন খেলা চালু করার ব্যাপারে চিন্তা করছি। হ্যাভ স্ট্যাটিক ভার্ব হিসেবে মালিকানা বোঝায়। কোনো কিছুর অধীনে থাকাকে বোঝাতে এটি ব্যবহৃত হয়। দে হ্যাভ আ বিউটিফুল গার্ডেন। তাদের একটি সুন্দর বাগান আছে। এখানে বাগানটি তাদের মালিকানায় আছে, তাই দে আর হ্যাভিং আ গার্ডেন বলাটা ভুল হবে। হ্যাভ ডাইনামিক হিসেবে অভিজ্ঞতা এবং গ্রহণ করাকে বোঝায়। খাওয়া, পান করা, স্নান করা বা কোনো বিশেষ সময় উপভোগ করার ক্ষেত্রে এটি অ্যাকশন হিসেবে কাজ করে। হ্যাভিং লাঞ্চ রাইট নাও। আমরা এই মুহূর্তে দুপুরের খাবার খাচ্ছি। টমি ইজ হ্যাভিং আ গ্রেট টাইম প্লেয়িং ফুটবল। টমি ফুটবল খেলে চমৎকার সময় কাটাচ্ছে।